গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা একদম ছাদে চলে এসেছি ফুল তুলতে। যা বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, মানে ছাদে আসা যাচ্ছে না। আজ 7 দিন ধরে আমাদের এইখানে প্রত্যেক দিন রাত্রিবেলাতে বৃষ্টি নামছে। সে কি বৃষ্টি, বৃষ্টি আর আকাশের ডাক। সমস্ত রাত্রি একদম 8:30-9টা থেকে স্টার্ট হবে, সকালবেলা একদম 5টা 5:30 পরে। এই যে দেখো কেমন ছাদ ভিজে গেছে। এর মধ্যে জিঞ্জার বাবু এসেছে, যে পাতা খাচ্ছে। কি বাবা, পাতা খাচ্ছ? ইলি বাবা, অত খাই না পাতা, দেখো জলে নামবে না। পুরো ছাদ ভিজে গেছে বন্ধুরা। এর মধ্যে ফুল তুলতে এসেছি, ভয় লাগে ছাদে আসতে। আর আজকে না আমার বাগানে একদম কি বলবো, মালির বাগান হয়ে গেছে। এত ফুল ফুটেছে, যেমন অপরাজিতা ফুটেছে তেমন জবা ফুটেছে। আর জিঞ্জার সোনা দেখো, ও খুশিতে না কিসে জানি না, এই দেখো পিলারের উপরে উঠে গেছে। আমি ফুলগুলো তুলছি, ও মজা পাচ্ছে। উপর থেকে উঠে ফুল তোলা দেখছে, মা কীরকম ফুল তুলছে। তো যাই হোক বন্ধুরা, আজ 20 জুন শনিবার, আজকে জামাই ষষ্ঠী। তো এই জামাই ষষ্ঠীতে যে ষষ্ঠী করে সবাই, আমরা বাড়িতে পুজো করি কিন্তু ষষ্ঠী পুজো। তো সেই ষষ্ঠী পুজো হবে আজ আমার ঘরে, তার জন্যে সব জোগাড় করছি ফুল টুল তুলে। তো যাই হোক, ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্রচুর ফুল ফুটেছে আজ, একদম ফুলে ভর্তি। কালকে ভাবছি যে কীরকম ফুল ফুটবে, কালকে পুজো রয়েছে, ঘরের পুজো, ষষ্ঠী পুজো। তো আজকে দেখছি এত ফুল ফুটেছে, মানে ভ্যারাইটিস ধরনের ফুল ফুটেছে, প্রচুর প্রচুর। 2 সাজি তুললেও মনে হয় শেষ হবে না, এরকম ফুল ফুটেছে। তো চলো ফুলগুলো তুলে নিই, তারপরে ঘরে গিয়ে কি করব তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করব। মানে শেষ করতে পারছি না, এত। অপরাজিতাও ফুটেছে প্রচুর। আর ফুলগুলো কি সুন্দর ফুটে গেছে, একদম বৃষ্টি হয়েছে না, দারুণ হয়েছে। সমস্ত গাছ একদম জলে বৃষ্টি ভেজা। তারপরে বন্ধুরা, যে ঘরে এসেছি, এসে এই জোগাড় করব। এখন সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমি জোগাড় করে নেব, নিয়ে এই যে পুজো স্টার্ট করে দেব। বৃষ্টি হচ্ছে প্রচুর, ছাদের মধ্যে জল ভর্তি। এটা কিন্তু উঠোনে করতে হয়, তো আমার তো উঠোন নেই, ছাদই উঠোনের মতো। তো প্রত্যেকবার আমি ছাদেই করে নিই পুজো। তো এবার আর ছাদে করতে পারছি না, তাই ঠাকুরের সিংহাসনের ধারে ঘরেই করে নিচ্ছি। উপায় নেই, ছাদে একদম প্রচুর জল জমে গেছে। তো দেখতে থাকো। আমার গোপুসোনাকে স্নান করে একদম নতুন জামা পরে সিংহাসনে বসে দিয়েছি। আর এদিকে মা ষষ্ঠীর পুজো হবে, এই যে জোগাড় করে নিচ্ছি। আর গোপুসোনার জন্য আজকে হয়েছে সুজির ভোগ, মানে সুজির পায়েস করেছি, আর চালেরও পায়েস করেছি, গোবিন্দভোগ চালের। আজকে 2 রকম পায়েস হয়েছে গোপুসোনার জন্য। এই তো হয়ে গেছে। ক্যাট কিন্তু মা ষষ্ঠীর বাহন, জানো। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আজকে উপোস। পুজো করে প্রসাদ খেয়েছি। তারপরে এই যে আমাদের আজকে ভাত খাবো না, প্রসাদ মানে ওই খই একটু খেয়েছি, আর অন্য কিছুই খাবো না। তারপরে এই যে রান্নাঘরে এসে আজকে হবে লুচি, আর এই যে সব সবজি মিলিয়ে একটা তরকারি হচ্ছে, লাবড়া টাইপ, আর ছোলার ডাল হবে, আর লুচি। তো দেখতে থাকো।
রান্নাঘরে রান্না বসে গেছে। ছোলার ডাল এটাতে সেদ্ধ হয়ে গেছে, পরে শুধু সাম্বার দিয়ে নেব। আর এখানে তরকারি বসে গেছে, কালারফুল লাগছে কিন্তু। অনেক রকম সবজি রয়েছে। এদিকে আটা মাখছি, তো সবজিটা ওইখানে হোক, ভালো করে আটাটা মেখে নিই। প্রায় হয়ে এসেছে, আর 5-7 মিনিট কষিয়ে নেব, তারপর হয়ে যাবে। ডাল সাম্বার দেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে একটু মিষ্টি দেব আর ঘি দেব, দিয়ে নেমে নেব। একদম শক্ত শক্ত করে ছোলার ডালটা করে নিলাম। আজকে আমাদের সারা দিন মানে এই সবই ভোগ তো খেয়েছি, এটাই রাত্রিবেলা খেয়ে নেব ব্যাস। কালকে একদম সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুরঘর পরিষ্কার করে পুজো করে তারপরে অন্যরকম খাওয়া দাওয়া। আর আজকে দেখো লুচি অন্য স্টাইলে বানিয়ে নিয়েছি, নিমকি স্টাইল। অনেকগুলো লুচি হবে কিন্তু, একদম পুরো থালা ভর্তি আছে, আর বেশ ভালোই লাগছে ভাজতে। আর আজকে হচ্ছে বন্ধুরা সর্ষের তেলে, সাদা তেল আর মনে হয় খাবো না। সাদা তেল খেতে তো না করছে এখন ডক্টরেরা, তার জন্য এখন সর্ষের তেলটাই ব্যবহার করছি। রান্না হয়ে গেছে, এই যে এখন পরিবেশন করছি, খেতে দিচ্ছি সবাইকে। তো খেয়ে উঠতে উঠতে একদম সন্ধ্যায় লেগে যাবে, একদম বেলা চলে গেছে। আর জিঞ্জার সোনার তো অন্যরকম খাওয়া, ওটা তো ওকে দিতেই হবে। তোমরা সবাই কে কেমন এই পুজো পালন করো কমেন্টসে বলবে। আর ভিডিওটি আমি বন্ধুরা এখানেই রাখবো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো আমাদের এইভাবে ষষ্ঠী পুজো হয়, এরকম নিয়মে আমরা পালন করি। আর যা কিছু রান্নাবাড়ি খাওয়া দাওয়া হবে আগামীকালকে আবার হবে। আমাদের আজকে কোনো রকমই রান্নাবাড়ি চলে না, মানে আমিষ। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। এই যে ফাইনাল লুক এরকম।